নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই গরমের উপযোগী একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রেসার কুকারের মধ্যে রাঙালু আর উচ্ছে আর পাকা লঙ্কা দিয়ে দেব। এই রেসিপিটা আমাদের গ্রামে প্রায় সব বাড়িতে হয়ে থাকে চৈত্র বৈশাখ মাসে। প্রেসার কুকারের মধ্যে সব কিছু দেওয়ার পরে জল দিয়ে দিলাম। উচ্ছেগুলো যাতে করে ভালো করে ডুবে থাকে সেইভাবে একটু সেট করে দিলাম। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে এখন গ্যাসের চুলায় বসিয়ে দেব। 4টে এখানে সিটি দিয়ে দেব। 4টে হুইসেল দেওয়ার পরে গ্যাসের চুলায় থেকে নামিয়ে রেখে দেব। এখন 4টে হুইসেল আমি আপনাদের দেখাতে পারিনি, কিন্তু 4টে হুইসেল দিয়েছি। নামিয়ে নিজের থেকে প্রেসারটা রিলিজ হতে দেব। যখন নিজের থেকে প্রেসারটা রিলিজ হয়ে যাবে তখন আমি ঢাকাটা খুলব। এখন দেখুন প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এখন গরম গরম থাকা অবস্থায় প্রেসার কুকারের ঢাকাটা খুলে নামিয়ে নেব সব কিছু। তো এখানে দেখুন রাঙা আলুটা আমি প্রথমে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে রাঙা আলুটা নিয়ে নিলাম, উচ্ছে লঙ্কা সব নিয়ে নেব। আজকের কম সময়ে স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন করে কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখানে আমি রাঙালুটা ছাড়িয়ে নেব। ভীষণই গরম আছে, কিন্তু গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে ছাড়ানো হয়। এই রেসিপিটা আপনারা গরম ভাতে গরমকালে প্রথম পাতে প্রতিদিন খেতে পারবেন। খুবই সুস্বাদু হয়, আর রাঙালু দেওয়ার কারণে কিন্তু তেতোও কম লাগে। রাঙালুটাকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দেব কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এই রকমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি উচ্ছেগুলোকে একটু ছাড়িয়ে দেখে নেব বীজগুলো শক্ত আছে কিনা। যে কোনো উচ্ছের বীজ শক্ত থাকলে ফেলে দিতে হবে। তো এগুলো খুব বেশি শক্ত না হলেও একটু একটু শক্ত আছে, আমি বাদ দিয়ে দেব। অনেক সময় উচ্ছের ভিতরটা পেকে যায়, সেগুলোও কিন্তু বাদ দিয়ে দেওয়া উচিত। শক্ত শক্ত দানা বা বীজগুলো যদি আমরা খাই সবসময় হজম হয় না, তো কখনো কখনো অসুবিধা হয়ে যায়। একটা উচ্ছের বীজ কচি ছিল, সেজন্য আর বীজগুলো ফেললাম না। এখানে আমি যে লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছি তার থেকে বীজগুলো বাদ দিয়ে দেব। খোসাগুলোও কিন্তু বাদ দিয়ে দেব। ভিতরের যে শাঁসটা বা কাতটা থাকবে সেটাকে বের করে নেব। খোসা বা বীজগুলো অনেক সময় অনেকের সহ্য হয় না, তো আপনাদের যদি পছন্দ হয় বা সহ্য হয় আপনারা সব মিশিয়ে নিতে পারেন। খুব সুন্দরভাবে খেতে লাগবে, কিন্তু অনেকের সহ্য হয় না, সেই জন্য বীজগুলো বাদ দিয়ে দেব। লঙ্কাটা আপনারা আরও বেশি করে দিতে পারেন। ঝালটা যেমন আপনারা খাবেন তেমনটা পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন বা লঙ্কা নিয়ে নেবেন। লঙ্কাগুলো এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শাঁসগুলো বের করে নেব। এই গরমের সময় দুপুরবেলা যারা আপনারা ভাত খান, প্রত্যেক দিনের প্রথম পাতে এই পদটি বানিয়ে নিতে পারেন। অনেক সময় বেশি গরম পড়ে গেলে আমাদের ভাত খেতে ইচ্ছা করে না। আপনারা যদি প্রথম পাতে এই পদটি খেয়ে নেন কিছুটা ভাত দিয়ে, আপনার খাবার রুচি অনেক বেড়ে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব কিছু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। অল্প তেল দিয়েও বানানো যায়, আর বেশি তেল দিয়েও কিন্তু বানানো যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন, যেমনভাবে আমি মাখছি। পাকা লঙ্কা দিয়ে উচ্ছে রাঙালুর ভর্তা দারুণ লাগে এইভাবে মেখে খেলে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই গরমের সময়। খুব সুন্দরভাবে ভর্তাটাকে মেখে নিয়েছি। নানান রকম স্বাস্থ্যকর রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছে করে। নানা রকম মাছের রেসিপি আছে আমার চ্যানেলে। গরমকালে খাবার উপযোগী নানান রকম রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আগামী দিনেও করব, আপনারা দেখতে থাকবেন। এখন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব।
সব ভর্তাগুলো দিয়ে একটুখানি গুছিয়ে দেব সব দিকটা, যাতে সুন্দর দেখতে লাগে। আর ওপর থেকে দিয়ে দেব আরও একটু লঙ্কা। যে লঙ্কাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম তার কাত অল্প অল্প দিয়ে একটু গার্নিশিং করে দেব, দেখতে যাতে ভালো লাগে। আর খেতে তো ভালো লাগবেই। বন্ধুরা, বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।